আপনাদের সভাপতি সাহেব আসতেছে, হয়তো একটু দেরি হইতে পারে, আসলেই মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। এর ফাঁকে এক বোন একটা প্রশ্ন পাঠিয়েছে, জবাবটা দিয়ে দিই, কি বলেন? এক বোন একটা প্রশ্ন করেছে, হুজুর অধিক বিয়ে করে স্বামী প্রথম বউয়ের ভরণ পোষণ না করা নিয়ে কিছু কথা বলবেন দয়া করে। মনে হয় বোন এই সমস্যায় পড়ছে নাকি, ঠিক না? ওই বোনে প্রশ্ন করছে যে আগের বউ রেখে অনেক বিয়ে করে আগের বউয়ের খোঁজখবর না নিয়ে বেড়ায়, এমন প্রসঙ্গে কিছু কথা বলতে। তাহলে হয়তো বোন এই সমস্যায় আছে, ঠিক না? আর সমস্যা যদি নাও থাকে, উনি কোনো হয়তো বোনের মহব্বতে এই কথাটা বলছে, যেটাই হোক। তা আমি আপনাদেরকে এই প্রসঙ্গে একটু শরীয়তের ফয়সালাটা বলি, আমি যতটুক জানি। সেটা হলো, বিয়ে আপনি অধিক বিয়ে বলছেন, অধিক বলতে 4টার বেশি বিয়ে করা কি নাই, জায়েজ নাই। সর্বোচ্চ বিয়ে কয়টা? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, তুমি হয় 2টা বিয়ে করো, না হয় 4টা বিয়ে করো, না হয় 3টা বিয়ে করো, কিন্তু 4-এর উপরে যাওয়ার সুযোগ নাই, একসাথে আর কি, একই টাইমে। হ্যাঁ, কেউ যদি আপনি সবসময় 4টে বউ নিয়ে থাকতে ভালোবাসেন, আপনার শারীরিক ক্ষমতাও আছে, আর্থিক ক্ষমতাও আছে, এর মধ্যে একজন মারা গেছে, তখন আবার আপনি 4টে পূরণ করতে পারবেন, ঠিক আছে? আবার 4টা রানিং থাকতে যদি মনে করেন যে আরেকটা আনবেন, তাহলে এটা হারাম, শরীয়তের বরখেলা। 5 বউ একসাথে রাখতে পারবেন না। এখন কথা হলো, জিনাকে আপনি প্রথম বিয়ে করেছেন, সর্বদিক থেকে ওনার অধিকার সবচাইতে বেশি, কথা বলে। আর ওনাকে বাদ দিয়ে যদি, ওনার খোঁজ খবর না নিয়ে যদি অন্যত্র আপনি ঘুরে বেড়ান, আপনি মহা অন্যায় করেছেন। হাসরের ময়দানে কিছু লোক বিকলাঙ্গ অবস্থায় উঠবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে এর কারণ কি? ওনার সব সাইড ভালো ছিল। তখন জবাব আসবে আল্লাহর ফেরেশতাদের পক্ষ থেকে, ওনার 2টা ওয়াইফ ছিল, 2টা বউ ছিল, একজনের দিকে নজর খারাপ, আরেকজনের দিকে নজর ভালো, মানে একজনের খুব অনেক কিছু দিত, আরেকজনকে কিছুই দিত না। এই লোকগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে, কারণ এটা হক্কুল ইবাদের অন্তর্ভুক্ত। আপনার বিবি আপনার কাছে জিম্মাদারি, তার ভরণ পোষণের দায়িত্ব আপনার, কিন্তু আপনি তার খবরই নিলেন না, আবার ওইদিকে 10টা বিয়ে করে বেড়াইলেন। সব দিক থেকে আপনি অপরাধী, আল্লাহর কাছে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কাজে আমার ভাইয়েরা, যদি এরকম কারো অভ্যাস এই সমাজে, আমার মাইকের আওয়াজ যতদূর যায়, কারোর ভিতরে থেকে থাকে, হ্যাঁ, শরীয়ত আপনাকে অনুমতি দিয়েছে। আবার এটা নিয়ে আপনি তাচ্ছিল্য করার কোনো সুযোগ নাই, যে এটা কি ভালো মানুষ নাকি বিয়ে করছে 4টে, সে যে 4টে বিয়ে করছে এটা ভালো মানুষের প্রমাণ। আপনি বলেন এটা কেমন কথা? এক বউ নিয়ে যে থাকে সেই তো ভালো না ভাই, লোকটা ভালো বিদায় 4টা বিয়ে করছে। আমি কেন বলি, বর্তমানে এই যুগে বউ একটা থাকে কিন্তু পরকীয় কেউ 9 জনের সাথে, এমন পুরুষ আছে না নাই? গোপনে গোপনে চুরি করে, জিনা বেবিচার সব জায়গায় যায়, অন্যের বউয়ের সঙ্গে আড্ডা দেয়, এগুলোর কোনো দোষ নাই। কিন্তু লোকটা সহি পন্থায়, জায়েজ পন্থায় মানুষকে জানায় 4টা বিয়ে করছে, এই লোকের দোষের আর কোনো শেষ নাই। হ্যাঁ, আপনি যদি নিয়ম নীতি মেনে সবার সাথে ইনসাফ করে 4টা বিয়েও করেন, আপনাকে আরো ধন্যবাদ দেওয়া দরকার। একটা ইসলামী রাষ্ট্র, সেখানের একজন ভাই বাংলাদেশে তাবলিগ জামাতে আসছিল, ওনার সাথে আমি গাড়িতে বসা সিলেট যাইতেছি। এই ভাইয়ের কিছু কথা আমি বুঝি, কিছু কথা আমি বুঝি না। তখন সে আমাকে জিজ্ঞেস করলো তার ভাষাতে, আরবিতে আর কি, যে ভাই আমার জিজ্ঞেস করলো আপনি কি, আমি বললাম আমি কি। এরপরে জিজ্ঞেস করলো বিয়ে শাদী করছেন? জি করছি। ছেলে মেয়ে কয়জন? এই কয়জন। বিবি কয়জন? আমারও কইল, মানে আমার বউ কয়টা? বলছি একজন। কান্তা মিসকিন। আমি কইছি বউ কয়জন? একজন। কয় আন্তা মিসকিন, মানে তুমি কি ফকির? বুঝতে পেরেছেন আপনারা? তুমি এত গরিব যে তোমার একটা বউ। ওনার দেশের নিয়ম হলো বিয়ে করতে হবে 4টা, 4টা। যদি গরিব হয় তাহলে 3টা, যদি ওর চেয়ে অর্থ কম হয় তাহলে 2টা। একবারে যার কিছু নাই ও হলে একটা বিয়ে করবে। ও হাসতেছে আমার কথা শুনে, জানতা মিসকিন আনতা আলেম, তুমি একজন আলেম আর বিয়ে করছো একটা। আমি কই ভাই এই ফতোয়া আমার দেশে দিও না। যে আলেম 2 বিয়ে করছে, এই হুজুরের চরিত্র, এর পিছনে নামাজ পড়বা, সর্বনাশ। কথা কর না।
বিয়ে আল্লাহ জায়েজ করছে, নবীর সুন্নত, এটা করলে চরিত্র খারাপ। আর এক বউ থুয়ে 7 জনের অনেক ফুসকি পারে, 7 জনের উপহারা দেয়, এগুলার কোনো দোষ নাই। সমাজ উল্টা হয়ে গেছে। আমার বোন, আপনি প্রশ্ন করছেন, বেজার হয়েন নাই, দুটোই আমি বলে দিলাম, কথা বলেন ঠিক না? তবে 4টা বিয়ে করেন, অসুবিধা নাই, কিন্তু ইনসাফ। 4টা শাড়ি কিনলে একই দামের কিনতে হবে, 4টা প্লেট কিনলে একই দামের কিনতে হবে, 4 বস্তা চাউল কিনলে একই মানের চাউল কিনতে হবে, তাহলে আপনি আল্লাহর কাছে মাপ পাবেন। যদি 19-20 করেন, একজন একটু কালো, তার খবর কম নেন, একজন একটু বয়স্ক, তার আপনি দেখতেই পারেন না, একজন একটু গরিব শ্বশুর, তার সঙ্গে কথাই বলেন না, এই ধরনের যদি হয়, তাহলে মিয়া আপনার খবর খারাপ আছে। বুঝাইতে পারছি কথা বাবা? আর ওয়াজ লম্বা করতে চাই না, যদি আল্লাহ সুযোগ দেয়। আজকে উঠাইতে আপনারা দেরি করছেন, ঠিক না? আমি ভয় পেয়ে গেছিলাম যে লোকজন থাকবে কি থাকবে না। তো যদি আল্লাহ আবারও হায়াতে রাখে, যদি আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আমরা দোয়া করি জমিদাতা মসজিদ পশ্চিম কাংশা, ওনার জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আহবাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم। আল্লাহ, আপনার অসংখ্য নিয়ামত রাজি দ্বারা বেষ্টিত এই পাহাড়ি অঞ্চল গো মাওলা, কত সুফি দরবেশ আপনার ওলিরা পাহাড় পর্বতে জীবন কাটায়। আল্লাহ, এমন একটা নিয়ামত রাজি দ্বারা বেষ্টিত এলাকায় এই গভীর রাতে আমি গুনাহগার, আলেম ওলামা, এলাকার গুণীজন, বিশেষ করে এই এলাকার মানুষ বড় মসজিদ প্রিয় মানুষ, গরিব ধনী সকলে মিলে স্বতঃস্ফূর্ত হাজার হাজার টাকা দান করলো। আল্লাহ, আমার ভাইদের উপরে আপনার খাস রহমত নাজিল করেন। আল্লাহ, বাদ মাগরিব থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত আমি নগণ্য, আপনার একদিনের এক নগণ্য গোলাম, আরো কত বড় বড় ওলামায়ে কেরাম এখানে কথা বলে গেছেন। আল্লাহ, সবার সব নসিহত গুলো আপনি কবুল করে নেন। আল্লাহ, 5 টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা পর্যন্ত যারা যেভাবে দান করেছে, আমার ভাইরা সন্ধ্যা থেকে পর্যন্ত এখানে বসে রয়েছে, সব আমলগুলো আপনি দয়া করে কবুল করে নেন। আল্লাহ, সব দরুদ ও সালামের হাদিয়া নবীজির রওজা মুবারাকায় পৌঁছায় দেন। বাবুদ গো, নবীজির নাম বহুজনে আমরা কানে শুনি, বহুবার নবীর প্রতি দরুদ পড়ি, সালাম দেই, নিজের চোখে দেখলাম না, রওজা শরীফ পর্যন্ত অনেকে দেখতে পারে নাই। আল্লাহ, ভাইদের নিয়ে ফরিয়াদ জানাই, জীবনের তরে একবার হলেও মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে নবীজির রওজার সামনে দাঁড়াইয়া সালাতুস সালাম দেওয়ার ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। সেই সাথে ফরিয়াদ জানাই, ঘুমের ঘরে স্বপ্ন যুগে নবীজির নূরানি চেহারা আমাদেরকে বারবার জিয়ারত নসিব করে দিয়েন আল্লাহ। ফরিয়াদ মাবুদ, বাবা আদম থেকে পর্যন্ত তামাম বিশ্বের যত মুর্দেগান, তামামের আরওয়াহে সব পৌঁছায় দেন আল্লাহ। বিশেষ করে ফরিয়াদ জানাই আপনার দরবারে, এই পূর্ব হালুয়াহাটি পশ্চিম কাংশা জামে মসজিদের উদ্যোগে অত্র এলাকায় যে মাহফিল যে পর্যন্ত মাইকের আওয়াজ যায়, অত্র এলাকায় যত আমার মা বোনেরা, আমার ভাইয়েরা বোনেরা কবরের বাসিন্দা হয়ে গেছে, সকলের রূহে সব পৌঁছায় দেন আল্লাহ। এই মসজিদটা যাদের দ্বারা, যার সহযোগিতায়, যাদের বুদ্ধি, যাদের মেধায়, যাদের চিন্তার ফসল, আল্লাহ সকলকে আপনি দয়া করে কবুল করে নেন আল্লাহ। বিশেষ করে এই মুহূর্তে আমরা যারা হাত তুলেছি, পর্দার আড়ালে আমার মা বোনরা যারা হাত তুলেছে, আপনি জানেন এর মধ্যে কার মা নাই, কার বাবা নাই। আল্লাহ, মা বাবা কি সম্পদ, দুনিয়ায় থাকতে বোঝা যায় না। কতজনই তো আমরা আছি, মা নাই, বাবা নাই গো আল্লাহ।
এই গভীর রাতে কত জায়গায় আপনার ওলিরা বসে বসে কান্দে গো মাওলা, আমরাও তাদের সাথে ড্রুর মিলাইয়া ডাক দেই, আল্লাহ আমাদের হাতগুলো আপনি কবুল করে নেন। মা বাবার কবরটাকে আপনি জান্নাতের একটা টুকরা বানায়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, দুনিয়া থাকার জায়গা না, আমরাও থাকতে পারবো না। যেই দিন চলে যাব বেঈমান বেদিন ফাসিক ফুজ্জার বানাইয়া বেনামাজি বানাইয়া আমার কোনো ভাইকে আপনি কবরে নিয়েন না। আল্লাহ এই কাংসা এলাকার ভাইদেরকে নিয়ে ফরিয়াদ জানাই, আল্লাহ আমাদেরকে চিরদিনের জন্য নামাজি বানাইয়া দেন। আল্লাহ এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে যদি কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হয়, কত নামাজ আমাদের জীবন থেকে চলে গেল। আল্লাহ আপনার হুকুম কত আমরা তরক করে ফেলেছি, আল্লাহ দয়া করে মাফ করে দেন। ইচ্ছা করে আর নামাজ ছেড়ে দেব না আল্লাহ, ইচ্ছা করে আপনার হুকুম আর তরক করব না। যতদিন পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন ইমানের উপরে, আমলের উপরে, নামাজের উপরে রাখিয়েন আল্লাহ। হারাম থেকে দূরে রাখিয়েন, হালালের মধ্যে আমাদেরকে সন্তুষ্ট হওয়ার তৌফিক দিয়েন। আসমানি জমিনি বালা মুসিবত, অত্র এলাকার ভাইদের উপরে যত আসমানি জমিনি বালা মুসিবত, হাতির অত্যাচার সহ সব কিছু আল্লাহ দয়া করে আপনি কুদরতি ভাবে বন্ধ করে দেন। আল্লাহ আমার ভাইদের ফলে ফসলে আপনি বরকত দেন। দেখলাম এলাকার মানুষগুলো বড় নম্র ভদ্র দানশীল মানুষ। আল্লাহ এই দানের ওসিলায় আমার ভাইদের সব মুসিবত গুলো দূর করে দিন। আল্লাহ আমরা যারা দূর দূরান্ত থেকে এসেছি, রাস্তাঘাটের মুসিবত থেকে হেফাজত করে সহি সালামতে নিরাপদে বাড়িতে পৌঁছায়। আল্লাহ এই বছর যত জায়গায় কথা দিয়েছি, সহি সালামতে নিরাপদে টাইম মতো সব জায়গায় পৌঁছার ব্যবস্থা করে দিয়ে। আল্লাহ আপনার দেওয়া ইলম থেকে কিছু কথা আমার ভাইদের সামনে দাওয়াত দেওয়ার তৌফিক দিয়েন। আল্লাহ আল্লাহ এই মুহূর্তে আমরা শেষবারের মতো ফরিয়াদ জানাই, যেদিন পৃথিবী থেকে চলে যাব শয়তান আমাদের ঈমান নিয়ে সিনিমিনি খেলার চেষ্টা করবে, আমাদের সবার জবানে আপনি জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।